যে স্মোকিংটাও হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিল আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে ভেব নিবো, আমি না ভেবও নিতে পারবো না, ভেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, বিকজ এই সিগারেট খাইলে আবার যেই ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে। আর তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। শেন ওয়ার্নের যেমন হয়েছে আপনারা জানেন না, ক্রিকেটার শেন ওয়ার্ন, উনি তো বিশ্ব সেরা স্পিনার ছিলেন। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যা, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে, এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না। এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো, সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম, কেবিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। আমাদের তো অনেক রিসোর্স আছে, বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে কাজটা করেছে ওই টিম, ইট ইজ আনবিলিভেবল। তারপরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট, এভরি মিনিট ইট মাসেল, তার মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয়, সেটা আমরা সেভ করতে পেরেছে, ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট রিজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। আর যেটা হলো এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, ওর যে রিস্কগুলো আছে, হি ইজ স্মোকার, হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে, ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভ, ইনশাল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে, এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয় এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে। বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন, যে বলা হচ্ছে যে যাদের প্রাইমারি ভিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি, তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না, কমপ্লাই করতে হবে।